না, এটা জীবন্ত প্রাণী, বিয়ার্ডেড ড্রাগনের নাম। মরুভূমির প্রাণী, এই জন্য ওদেরকে মরুভূমির থিমে এইভাবে সাজানো হয়েছে। এই পাশে একটু বালি দিয়ে রাখছে, এই পাশে কোকোপিট দিয়ে আছে। না, এরা অ্যাগ্রেসিভ না, কামড় দেয় না, কিচ্ছু করে না। খুব সুন্দর একটা পেট। ওইরকম পোষ মানে না, বিড়াল কুকুর ওরা যেরকম আমরা ডাকলে ওরা আসে কাছে, ওরা এরকম না, ওদের বুদ্ধি একটু কম, এত বেশি চালাক না। ওরা শুধু এমনি এখানে থাকে, এদেরকে বের করলে বাইরে আসবে। তবে বাইরে আসতে ওই যে ভয় পায়, দেখতেছেন না, ভয় পাচ্ছে। না না না, হিংস্র না, এরা কোনো কিছুই করে না, কামড়ও দিবে না, কিচ্ছু করবে না। এরা খুবই শান্ত। এরা পোকামাকড়ও খায়, আবার আপনার শাকসবজিও খায়, দুইটাই খায়। তবে এরা সুপার ওয়ার্ম, মিল ওয়ার্ম এগুলো বেশি খায়। আর শাকসবজি দিলে শাকসবজিও খায়, এরা দুইটাই খায়। আর এরা যে দেখতেছেন এত বড়ই হবে এরা। আমরা একে নিয়ে আসছিলাম অনেক ছোট, একদম বাচ্চা থাকতে নিয়ে আসছিলাম। এখন ওরা আমাদের কাছে 1 বছর এখনো হয়নি, 9 মাস বা 10 মাসের মতন হবে, এত বড় হয়ে গেছে। এরকমই হবে ওরা, ওদের ম্যাক্সিমাম সাইজ এইটাই। বাংলাদেশে, এরা তো বাংলাদেশের প্রাণী না, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আর এটা ওইরকমভাবে কেউ ইম্পোর্ট করে না, খুবই কম। যাদের অনেক বেশি শখ এগুলা পালার, এগুলো আসলে সবাই বাসায় রাখতেও চায় না। খুব হাতে গোনা অল্প কিছু সংখ্যক মানুষের হয়তো এরকম শখ আছে, তারা বিভিন্নভাবে কালেক্ট করে। এদেরও একটা পেজ আছে ফেসবুকে, এক্সোটিক পেটস, এগুলাতে খোঁজ করলে পাওয়া যাবে। আমরা যখন নিয়েছিলাম অনেক ছোট, তো তখন কত পড়েছিল 20,000-এর মতন। মূলত এটা আমার শখ না, আমার হাজব্যান্ডের শখ। ও ছোটবেলা থেকে পোষা প্রাণী রাখে, সব কিছুই রাখতো। তারপরে এখন এগুলো রাখার ইচ্ছা ছিল, বিয়ার্ডেড ড্রাগন কেনার ইচ্ছা ছিল। আমার প্রথমে এরকম শখ ছিল না, আমার প্রথমে পাখিরও শখ ছিল না। তবে বিয়ের পরে আস্তে আস্তে যখন ওই যে করোনা হইলো, তখন তো সবাই হোম কোয়ারেন্টাইনে ছিলাম। তো ওই সময় বললো যে ঠিক আছে চলো আমরা তাহলে পাখি রাখি, তখন আমাদের সময়টা কাটবে। প্রথম আমাদের বিয়ের পরে আমার খারাপ লাগতো যে এগুলো রাখবো কেমন, দেখতেও তো বেশি একটা ভালো না, আমারও খুব আনইজি লাগতো। তারপরে দেখলাম বাসায় রাখার পরে দেখলাম ভালোই লাগে, ওদের সাথে সময় কাটাতেও ভালো লাগে, খাবার দিতে ভালো লাগে। অস্ট্রেলিয়ান ট্রি ফ্রগ, এরা মূলত নেশাচর প্রাণী। রাতের বেলা খাবার খাবে, দিনে ঘুমায়, দিনে লুকিয়ে থাকতে পছন্দ করে। এটা আমার কাছে 7 মাস হবে, 7-8 মাস হবে। এটা দক্ষিণ আমেরিকার প্রাণী। এদেরকে এখন দেখতেছেন এত বড়, কিন্তু যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন 5 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হবে এরা। আর এরা খাবারের দিক থেকে এরা পোকামাকড় এগুলো কিছু খায় না, তৃণভোজী। এদেরকে মানে বাসায় রাখলে এত বেশি কোনো প্যারা নিতে হয় না। আমরা যেটা রান্না করে খাচ্ছি, ওদেরকে কাঁচা দিচ্ছি, সেটাই ওরা খেয়ে নিচ্ছে। আর ওদের ক্ষেত্রে একটু আলাদা ট্রিটমেন্ট দরকার হয়, যে পোকাক দিতে হয়। ওরা অনেক অ্যাক্টিভ, তো অনেক বেশি চঞ্চল, রেখে দিলে লাফ দিয়ে চলে যাবে। তো হঠাৎ করে পড়ে গেল বা বের হয়ে চলে গেল, যখন ওরা বড় হবে প্রাপ্তবয়স্ক, তখন ছেড়ে পালা যাবে, সমস্যা নেই। তখন তো ওরা এর মধ্যে থাকতেও পারবে না, ওদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। এরা একটু রাগ করলে লেজ দিয়ে বাড়ি দিবে, ওইরকম না যে একদম মারাত্মক ব্যথা পাবে মানুষ বাড়ি দিলে, ওরকম না। জাস্ট ওদের প্রোটেকশানের জন্য, একটু ভয় দেখানোর জন্য লেজ দিয়ে একটু বাড়ি দেয়। এরা কলমি শাক অনেক বেশি পছন্দ করে, কলমি শাক, লেটুস পাতা, তারপরে কলা, স্ট্রবেরি। কলা একদম গোটা ছিলে দিলে বড় মানুষের মতন একদম খেয়ে ফেলে। এখানেও ওদের জন্য এখানেও সেম লাইটই আছে, ইউভিবি লাইট আছে, তারপর ফুল স্পেকট্রাম লাইট আছে গাছের জন্য। তারপরে এই যে ফগ মিস্ট লাগানো হয়েছে, এটা এই যে ওপরে এটার নাম যেন কি, হিউমিডিফায়ার। এই হিউমিডিটি কন্ট্রোল করার জন্য আমরা যে হিউমিডিফায়ারটা লাগাইছি, এই যে ফগের মতন বের হচ্ছে। এই যে ওরা যে অনেক বেশি চঞ্চল, ওদেরকে তো বাইরে রাখা যাবে না। তবে ওরা প্রকৃতিতে থাকলে তো সূর্যের আলোর মধ্যেও থাকে, আবার অন্ধকারেও থাকে। তো আমরা তো আরও সেইভাবে সূর্যের আলোতে রাখতে পারবো না, যার জন্য ইউভিবি লাইটটা দেয়া, সূর্যের আলোর অল্টারনেটিভ হিসেবে রাখছি, ওরা যেন ওই আলোটাও পায়। ওদের আমরা যদি 2-3 দিনের জন্য যাই, তাহলে ওরা এখানে থাকে। 2 দিনের জন্য ওদেরকে খাবার এখানে দিয়ে গেলে ওরা খেয়ে থাকতে পারে। বাংলাদেশে যে ইউভি লাইটগুলো পাওয়া যায় গোল গোল, ওই যে বল, ওইগুলো আসলে এদের জন্য ওই পারফেক্ট না, এত বেশি পারফেক্ট না। এই জন্য আমরা চায়না থেকে ইম্পোর্ট করিয়ে তারপর নিয়ে আসছি এই লাইটগুলো, ইউভিবি লাইট, ফুল স্পেকট্রাম লাইট, সব কিছু বাইরের দেশ থেকে নিয়ে আসা।
এটা খাবারে বেশি তেমন খরচ নেই, এদের খাবার এরা তো নর্মাল আমরা যা খাচ্ছি ওটাই খাচ্ছে, বরঞ্চ আমরা আরও রান্না করে মশলা দিয়ে খাচ্ছি, বেশি খরচ। ওদের এত না, ওরা শুধু কাঁচা শাকসবজি খেয়ে ফেলে। আর পোকাদের ওদের বিয়ার্ডেড ড্রাগনের ক্ষেত্রে যে সুপার ওয়ার্ম, মিল ওয়ার্ম এগুলো কিনতে হয়, তবে এগুলা বেশি দিন রাখার পরে ওরা নিজে নিজে বাচ্চা দিয়ে দেয়, এত বেশি ওটাও কিনতে হয় না। 70 থেকে 100 বছর পর্যন্ত এই কচ্ছপগুলো বাঁচবে, মানে আমি মারা যাব হয়তো আমার ছেলেরা এই কচ্ছপকে দেখবে, ওদের কাছে থাকবে। এরা যেহেতু 70 থেকে 100 বছর পর্যন্ত বাঁচবে, সেক্ষেত্রে ওদের এখন বাচ্চা কিছুই হয়নি, আরও বড় হবে, তখন তো এটাতে আর ওদেরকে রাখাই যাবে না, ওরা যখন বড় হবে ছাগলের মতন হবে। এখানে ওই যে ও যেহেতু মরুভূমির, এর জন্য আমরা ওই রকম করে একটু বানানোর চেষ্টা করছি। এই যে কোকোপিট দিছি, তারপর এখানে ওর পানি খাওয়ার জন্য পানির পট দিছি, আর এখানে সব জীবন্ত গাছ রাখছি, এই লাইটের নিচে থাকে, যার জন্য এখানে ইউভিবি লাইটগুলো দেওয়া আছে। আর গাছের জন্য এই যে এটা ফুল স্পেকট্রাম লাইট দেওয়া আছে, যার জন্য গাছগুলো যেরকম সবুজ দেখা যাচ্ছে, ভালো থাকতেছে। নয়তো সূর্যের আলো ছাড়া গাছ তো বেশি ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আর ওরাও যেন ওই সূর্যের আলোটা পায়, এই জন্য ওদেরকে এখানে মাঝে মাঝে আমরা ওদেরকে একটু সূর্যের আলোতে রাখি, আবার একটু গোসল করাই। এদেরকে গোসল করাইলে কি হয়, ওরা একটু ভালো থাকে, ফ্রেশ থাকে। এদেরকে যে ওই যে খাওয়ানোর প্রয়োজন নাই, দেখেন ওদেরকে খাবার দিয়ে রাখছে, ওরা নিজেই খাচ্ছে। ওরা কিন্তু অনেক ছোট, তারপরেও না এখন পাল্টেছে, আর ওদেরকে ওরকম কোনো কিছু মনে হয় না, ভয়ও লাগে না, বা ওদের দেখে কিছু মনে হয় না। আমি খাবার দিচ্ছি ওদেরকে, আবার আমার ছেলে ওদের সাথে খেলে। এরা দেখতে অনেকটা ওই যে লাইচোচা বলে আমাদের ওইদিকে, ওর মতো দেখতে অনেকটা। এখন মানুষ, আমরা ছোটোবেলায় মনে করতাম যে লাইচোচা ওইদিকে দেখলে ভয়ে পালায় যাইতাম, যে শুনতাম রক্ত চষে। আসলে মানুষজন মনে করে যে এটা ওরকম কি না, আসার পরে এটা কি গিরগিটি কি রাখছো বাসায়, এটার নাম কি, এই এতটুকুই একটু আগ্রহ নিয়ে দেখে। আমরা ওইখানে রাখছি যে ডাইনিং টেবিলে খেতে বসে ওকে দেখা যায়, দেখি ভালো লাগে।